আমের সময়ে যদি টকঝাল মিষ্টি আমের আচার আম তেল করে রাখা যায় সেটা সারা বছর ধরে খাওয়া যায়, কারণ এইটাই তো সিজনের ফল। তো এবার প্রচুর আমের হয়েছে, আমদানি হয়েছে। তো কিছু আম আম কিনে নিয়ে এসেছি, মানে হিমসাগর আম, আর আমি হিমসাগর আম দিয়েই আচার বানাতে ভালোবাসি। তো প্রচুর আম নিয়ে এসছে, তো প্রচুর আমের থেকে দেখো কেটে নিয়েছি, অনেকভাবে কেটে নিয়েছি। তার মধ্যে থেকেই তোমাদের সঙ্গে একটা টকঝাল মিষ্টি আচারের একটা রেসিপি শেয়ার করব, দারুণ সুন্দর, এবং 1 বছর ধরে তোমরা খেতে পারবে। তো আমি 2-3 রকম করে কেটে নিয়েছি, কিন্তু তোমাদের শেয়ার করবো। এর আগে তোমাদের শেয়ার করেছি আম তেলের রেসিপি, দেখে নিও, দারুণ সুন্দর হয়েছে। টক ঝাল আম তেলের রেসিপিটা খুব সুন্দর খেতে হয়েছে। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার। খেতে যেমন সুস্বাদু, এবং সেটা 12 মাস ধরে খেতে পারবো। কিভাবে খেতে পারবো, কিভাবে করেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমগুলোকে কেটে নিলাম, এক একটা আম এক এক রকম কেটেছি। তো দেখো, এটা চৌকো করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে খোসা শুদ্ধ করে নিয়ে এটাকে হলুদ আর লবণ মাখিয়ে এটাকে জাস্ট রোদ্দুরে একটা রোদ্দুর দেবো। আর যাদের কাছে রোদ্দুর নেই তারা একটু ফ্যানের হাওয়াতে রাখলেই হবে, রোদ ছাড়াই কিন্তু করা যাবে। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেবো। নিয়ে নিয়েছি গোটা জিরে, ধনে, জোয়ান, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, মেথি, এগুলো সব নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কালো সর্ষে। এগুলো দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেবো। আমি একটু বেশি করেই বানাচ্ছি, তোমরা বুঝতে পারছো, কারণ আমি অনেকগুলো আচার এই মশলাটা দিয়ে বানাবো। এইটাই কমন মশলা আম তেলের ক্ষেত্রেও, আমের আচারেও, সমস্তটাতেই। ওই জন্য আমি একটু বেশি করে বানাচ্ছি, তোমরা পরিমাপটা নিজেদের মতো করে নিও। তো দেখো, প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারণ লঙ্কাটা একটু ভাজতে সময় লাগে, তাই প্রথমে একটু শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে আমি একে একে যে মশলাগুলো নিয়েছি, গোটা মশলা, সেগুলো কিন্তু দিয়ে দেবো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মৌরিটা কিন্তু একটু বেশি পরিমাণে নিয়েছি। তারপরে কোয়ান্টিটিগুলো একটু একটু করে মানে কমে গেছে, তোমরা দেখেছো। তারপরে ধনে নিলাম, গোটা ধনে, তারপরে গোটা জিরে, এখানে কিছুটা জোয়ান দিয়েছি। সবটা দিয়ে আমি সুন্দর করে এই মশলাটাকে কিন্তু ভেজে নেবো, একদমই লো টু মিডিয়ামে রাখবো। আর এখানে মেথিটার পরিমাণ একদমই কম দেবো, কারণ মেথিটা কিন্তু একটু তেতো হয়ে যায়। তারপরে দেখো, সবার শেষে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। তো এই সব জিনিসগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর মশলা ভাজা হয়ে গেলে আমাদের একটা সুন্দর গন্ধ বেরোয়, আমরা বুঝেই যাই যে মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। দেখো, একদম ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম। এটা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যায়, মিডিয়াম একটা এটা ভাজতে হবে। তো দেখো, আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এইবার কিন্তু সর্ষেটা দেবো, কালো সর্ষেটা দেবো, কারণ সর্ষে কিন্তু ভাজতে হয় না। এবার চলো এটাকে পেস্ট করব কি করে। তো এটাকে দেখো ডাস্ট করলাম। এটাকেও কিন্তু একটা দেখতে হবে, একটু ডাটো ডাটো করে রাখতে হবে, একদম কিন্তু মিহি গুঁড়ো করা যাবে না, কারণ মিহি করে নিলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে না, মুখে এই দানাগুলো পড়লে কিন্তু খুব ভালো লাগবে। এদিকে আমি ছাদে চলে গেছি। এবার ছাদে গিয়ে তোমরা দেখো এগুলোকে একটু উল্টে উল্টে দিলাম, কারণ একটু যে জলো ভাবটা থাকে, যে রসটা, সেটা যদি টানিয়ে নিই তাহলে এই আমগুলো কিন্তু 1 বছর আরামসে রেখে আমরা খেতে পারবো। তো দেখো, আমি রোদ্দুরের থেকে তুলে নিয়ে আসবো প্রত্যেকটা আমি, তারপরে একটা একটা করে আচার বানাবো। আর যেটা এখন বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা পুরো আমগুলোকে ছাদের থেকে তুলে নিয়ে আসলাম, একদম টানা রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ সবটাই শুকিয়ে গেছে। তো চলো, আজকে টকঝাল মিষ্টি এই আমের আচারটা তোমাদের বানিয়ে দেখাবো। তো এটাকে দেখেছো খোসা শুদ্ধই লম্বা লম্বা করে কেটেছি। আর আগে যেটা দেখলে ওটা অলরেডি কিন্তু তোমরা পেয়ে গেছো, ওটা কিন্তু আমি যে চৌকো করে কাটা, ওটা কিন্তু আম তেল বানিয়েছি। তো দেখো, তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো 5 ফোড়ন। সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল দেবো, পরিমাণ আমের পরিমাণ দেখে সর্ষের তেলটা দেবে। তো দেখো, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়, একটা সুন্দর গন্ধ বেরোয়। এরপরে যে আমগুলো রোদ্দুর থেকে নিয়ে এসে, সেই আমগুলো কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো, কালারটা চেঞ্জ হয়ে যাবে আমের খোসাগুলোর, তোমরা বুঝতেই পারছো। তার মধ্যে একটু সামান্য লবণ দেবো, কারণ আমি কিন্তু রোদে দেওয়ার সময় লবণ দিয়েছিলাম। তো আমি দেখো, লবণ আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে এই আমটাকে একটু ভাজা ভাজা করে নেবো, অর্থাৎ যে একটু রস রস ভাবটা আছে সেটা কিন্তু একটুখানি মেরে নেবো। তোমরা কিন্তু এর থেকে বেশি কিন্তু একদম যেমন রুঠা করে ভাজবে না। তার মধ্যে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই কালারের জন্য। তো এগুলো কিন্তু একদম কাঠখোট্টাভাবে ভাজলে হবে না, এটা মিডিয়াম একটুখানি জাস্ট ভাজলেই হবে। তারপরে আমি দিয়ে দেবো এখানে আখের গুড়, তোমরা চাইলে এটা চিনি দিয়ে করতেই পারো। তো আমি পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিচ্ছি। তোমরা দেখো, যে যেমনভাবে
সেমভাবে মিষ্টিটা যতটা তোমরা মিষ্টি ভালোবাসো সেই বুঝে গুড়টা দেবে। তো আখের গুড় দিয়ে আমি পুরো আচারটা করব, আর খেতে কিন্তু অসাধারণ হবে। তো দেখো এবার আখের গুড়টা গলতে যতটুকু সময় লাগবে, এইবার কিন্তু আমরা ক্রমাগত এটা নাড়বো। এটা কিন্তু ফুল ফ্লেমে মানে গ্যাসের ওভেনের আঁচটা ফুলে রাখলে চলবে না, এটা মিডিয়াম টু লোতে রেখে এই পুরো মানে এই আমটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতেই গুড়টা গলে যাবে এবং এই গুড়টার সাথেই কিন্তু আমাদের আমটা সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি ক্রমাগত দেখো নাড়তে নাড়তে, আর তোমরা দেখতে পাবে আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হবে, মানে আমের এই যে কালারটা, গুড়ের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, তোমরা চেঞ্জিংটা বুঝতে পারবে। তো দেখো এইভাবে নাড়তে নাড়তে তোমরা বুঝতে পারছো কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ প্রায় কিন্তু হয়ে গেছে। এর মতো অবস্থায় আমি দেখে নিয়েছি আমগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে পুরো। এইবার আর একটু নাড়বো, নেড়ে একটুখানি ঢেকে রাখবো। ঢেকে রাখলে পরে যেটুকু আছে সেটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এইবার কালারটা একদম কিন্তু আচারের কালার হয়ে গেছে। এইবার আমি অল্প অল্প করে মশলা মেশাবো। তোমরা দেখেছো আমি অনেকটা কিন্তু মশলা তৈরি করে রেখেছি, কারণ আমি ওই মশলাটা দিয়ে টোটাল যে আমটা দেখেছো সেই আমের আচার করেছি। তো চলো আবার একটুখানি ঢেকে দিই, কারণ একটু সেদ্ধ বাকি আছে। আর একবার একটু ঢেকে দিলাম, তারপরে খুলে নিয়ে দেখো পুরোটাই এবার সেদ্ধ হয়ে গেছে। আর দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম। আর গুড়ের পাকটাও কিন্তু এসছে, এটা এমন পাক করা যাবে না যেন চিটে হয়ে যায়। তো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আচারটা কিন্তু রেডি হয়ে গেছে, কারণ গুড়ের সঙ্গে আমটা সুন্দরভাবে মিশে যাচ্ছে। আর এটাকে খুব বেশি ঘাটা করবে না, তাহলে কিন্তু একদম মানে যে আটি আর আমটা তোমরা দেখেছো আটিয়ালা আম কিন্তু আমি নিয়েছি, কারণ এই আটিয়ালা আম ছাড়া কিন্তু এই আমের আচারটা করা যাবে না, কচি আম দিয়ে হবে না। তো যাই হোক দেখো এবার অল্প অল্প করে আমি মশলা দেবো আর এটাকে আস্তে করে নাড়তে থাকবো। এখন কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি নাড়লে পরে এটা কিন্তু একদম গলে যাবে। কিন্তু আমি কিন্তু আমের আচারটাকে একদম মানে গালিয়ে ফেলবো না, ডাটো ডাটো থাকবে, অথচ গুড় এই মিষ্টি মানে সমস্তটা যাতে আমের ভেতরে ঢোকে সেই রকমভাবে। তো দেখতে পাচ্ছ আমি নাড়ছি আর দেখছি কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি 3-4 চামচ করে দেবো, মশলা দেবো আর এটাকে নাড়তে থাকবো। আর তোমরা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই আমের আচারটা খেতে অসাধারণ লাগে, টক ঝাল মিষ্টি 3টে ফ্লেভারই এখানে পাবো, কারণ তোমরা দেখেছো আমি লঙ্কাও দিয়েছি এর মধ্যে, আর টক তো আম আছেই আর গুড় দিলাম, 3টে ফ্লেভার মানে টেস্টই এখানে পাবো, অসাধারণ হয়। তোমরা একদম নর্মাল একটা আমের আচার তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাড়িতে করে রেখো। এখনও কম বেশি কাঁচা আম পাওয়া যাচ্ছে, এটা আমার অনেক দিন আগেকার করা, কিন্তু ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারিনি। তো দেখো আবার একটু ঢেকে দিলাম মশলা দিয়ে। এইবার আসলাম ফাইনালি, মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে গ্যাসটা অফ করে এইবার তোমাদের সামনে এসে দেখালাম অরিজিনাল কালারটা কি হয়েছে। এরপরেও একটা জিনিস দেবো যার জন্য আমরা সারা বছর ধরেই আমের আচারটা খেতে পারবো। তো এইভাবে যদি আমরা আমের আচার বানিয়ে রাখতে পারি, যখন আমের সিজন না তখন কিন্তু খুব সুন্দরভাবেই আমের আচারটা সুন্দর করে খেতে পারি। এখানে আমি একটু ভিনিগার মিশিয়ে দেবো, তোমরা জানো এটা প্রিজারভেটিভের কাজ করে। ভিনিগারটা দিলে পরে এই আমের আচারটা অনেক দিন পর্যন্ত একদম ভালো থাকবে, ফ্রিজেও রাখতে হবে না, মাঝে সাঝে একটু রোদে দিলেই হবে। তো কেমন লাগলো আমার এই আজকের আমের আচারটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্রত্যেক বছরই করি, প্রত্যেক বছরই তোমাদের সঙ্গে শেয়ার করি, এবং প্রত্যেক বছরই নতুন নতুন কোনো মানে নতুনভাবে করি, প্রত্যেকবারই একটা নিত্য নতুনভাবে আচারটা করি। তো দেখো আর তারপরে এটা কিন্তু কাচের বয়মে অবশ্যই রাখতে হবে, কোনো প্লাস্টিকের বয়মে কিন্তু এটা রাখা চলবে না। কাচের বয়মটা ভালো করে ধুয়ে রোদ্দুর থেকে ভালো করে শুকিয়ে নিয়ে আসতে হবে যাতে কোনো জল না থাকে। এরপরে কাচের বয়মের মধ্যে আমের আচারটা ভরে নেব, ভরে নিয়ে একটুখানি রোদ্দুরে দিয়ে রেখে দেবো। তো চলো আজকের মতো আমের আচার দেখতে দেখতে বিদায় নেব। ভালো লাগলে আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে আবার বলছি, রান্নার রেসিপি যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। তো চলো আমের আচারটা এই বয়মের মধ্যে ভরে নেব, ভরে নেওয়ার পরে সুন্দর করে রেখে দেবো আর সারা বছর ধরে খাবো। তোমরাও কিন্তু এইভাবে একদম সোজা একটা সহজ পদ্ধতিতে, এখনও আম পাওয়া যাচ্ছে, সেই আম কিনে নিয়ে অবশ্যই এরকমভাবে আমের আচার করে রেখে দিতে পারো। আর সারা বছর ধরে তোমরা ভাত, রুটি, পরোটা, লুচির সাথে এক টুকরো এই আমের আচার নিলে অসাধারণ লাগবে। তো চলো আজকে এখানেই শেষ করব, আবার ফিরছি
অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রেসিপিগুলো, আমার টিপসের ভিডিওগুলো যে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক ধন্যবাদ। তার সঙ্গে আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিও বা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। তো চলো আর একবার একটুখানি পুরোটা ভরে নিই, বয়মে পুরোটা ভরে নিয়ে লুকিংটা তোমাদের একবার একটু দেখিয়ে দিচ্ছি। আর আবার লাস্টে যেতে যেতে বলে যাই, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। তো দেখো রেডি হয়ে গেছে বয়মে। শুধু বয়মে না, আর একটা আচার বানিয়েছি, সেই রেসিপিটা আর দিলাম না, সেটাও পাশে আমি বাটিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ওইটাও আমি একটা বলে ঢেলে রেখেছি। তো চলো আজকের মতো টাটা, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো।